আসসালামু আলাইকুম বন্ধুরা, সবচেয়ে বেশি কমেন্ট আসতেছে এই টপিক্সে যে একই চ্যানেলে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও আপলোড করলে চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা, বা চ্যানেলে গ্রোথে কোনো প্রবলেম হবে কিনা, ভিউজ ডাউন হতে পারে কিনা, বা চ্যানেলটা বরবাদ হবে কিনা। এ ধরনের নানা ধরনের তথ্য আপনাদের মাথার মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা সুন্দর একটি সমাধান পেতে যাচ্ছেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, এই পরিবারের সদস্য হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনার চ্যানেলটা যদি আপনি শর্ট ভিডিওর জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন। যদি লং ভিডিও নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন। কিন্তু ইউটিউব আপনাকে কখনো বলেনি, কোথাও কোথাও লিখেনি, ইউটিউব কোনো নিয়মের মধ্যে ইউটিউব লেখেনি, কোনো ক্রাইটেরিয়ার মধ্যে ইউটিউব কিন্তু উল্লেখ করেনি যে আপনি লং ভিডিওর পাশাপাশি আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। কিন্তু আমরা অনেক ইউটিউবাররা এটা রিসার্চ করে জানতে পেরেছি যে আসলে একটা চ্যানেলের মধ্যে যদি আপনি দুই ক্যাটাগরির নিশ নিয়ে আসেন, শর্ট ফিড নিয়ে আসেন, তারপর হচ্ছে আপনি লং ভিডিও নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু দ্রুত সময়ের মধ্যে র্যাঙ্ক করবে না। কারণ দেখুন, আপনি লং ভিডিও আপলোড করতেছেন কন্টিনিউ, আপনার চ্যানেলে কিন্তু লং ভিডিও ভাইরাল হয়েছে, বা কোনো একটা লং ভিডিওর মধ্যে অন্য ভিডিওগুলোর তুলনায় ভালো ভিউজ এসেছে। এখন এই ক্ষেত্রে আপনি যদি একটা ক্রমান্বয়ে হুট করে আপনি শর্ট ভিডিও আপলোড করা শুরু করে দিলেন, এক্ষেত্রে দেখবেন যে আপনি ভিউজ পাবেন না। সেম বিপরীতভাবে যদি আমি বলি, আপনার চ্যানেলে কোনো একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে, চ্যানেলের শুরুর দিন থেকে আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন, একটা শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে বা একের অধিক শর্ট ভিডিও আপনার চ্যানেলে ভাইরাল হয়েছে। এখন আপনি কি করলেন? টপিকস খুঁজে পাচ্ছেন না, তাই আপনি চিন্তা করলেন কিছু লং ভিডিও আপলোড করবেন। শুরু করে দিলেন আপনি লং ভিডিও আপলোড করা, কিন্তু ভিডিওগুলোর মধ্যে কোনো ভিউজ নেই, ভিউজ আসলেও সেটা একদম কম। তো বন্ধুরা দেখুন, ইউটিউব কিন্তু অ্যালগোরিদম ওভাবে ডিজাইন করা থাকে। আসলে কোন দর্শক কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে, দর্শকদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে দর্শকদের ইন্টারেস্টকে কিন্তু ইউটিউব সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। দর্শকদের ডেটাগুলো কিন্তু ইউটিউবের কাছে কিন্তু সার্ভারে জমা থাকে। কোন দর্শক কী লিখে সার্চ করে, কোন দর্শক কোন ভিডিওটা কতক্ষণ ধরে দেখে, কোন দর্শক কোন ভিডিওটা ইগনোর করে, এটা কিন্তু ইউটিউবের কাছে আছে। ইউটিউব বিভিন্ন সময় কিন্তু জরিপ চালায়, আপনার কাছে ভিডিওটি কেমন লাগতেছে। বিভিন্নভাবে কিন্তু ইউটিউব এক্সপেরিমেন্ট চালিয়ে দর্শকদের কাছ থেকে মতামত সংগ্রহ করে। সেগুলোর উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আসলে একই চ্যানেলে আপনি শর্ট ভিডিও আপলোড করবেন নাকি লং ভিডিও আপলোড করবেন। সেজন্য মেইন থিমটা ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। আমি আপনাকে একদম নিষেধ করছি না যে আপনি লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না। আপনি চাইলে মাঝে মাঝে একটা ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আপনি যদি শর্ট নিয়ে কাজ করতে চান, আপনি কন্টিনিউ শর্ট ভিডিও আপলোড করুন। লং নিয়ে কাজ করতে চাইলে কন্টিনিউ আপনি লং ভিডিও আপলোড করুন। এতে করে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, এতে কোনো সন্দেহ নেই। আশা করছি একটা সমাধান পেয়েছেন। অবশ্যই লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।